আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাকিস্তানের যে সিরিজ, বাংলাদেশ পাকিস্তানকে 2-0-তে হোয়াইট ওয়াশ করেছে। সেটা বাংলাদেশের দিক থেকে অনেক কিছু প্রাপ্য। বাংলাদেশ অনেক কিছু পেয়েছে এই টেস্টে। বাংলাদেশ যেন যেই একাদশ নিয়ে বাংলাদেশ খেলেছিল, মনে হয় বাংলাদেশে যারা মাঠে নেমেছিল তাদের মধ্যে মনে হয় ওপেনার হিসাবে নেমেছিল বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, এমনকি ওয়ান ডাউনে ওই অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন যিনি করেছিলেন 375 রানের ইনিংস। তখন ওটাই ছিল সবচেয়ে বেশি রানের ইনিংস। তারপরে তিনি আবার ওনার রেকর্ড ভেঙে আবার তিনি করে থাকেন 376 রানের একটা ইনিংস তিনি আবার খেলে থাকেন। মনে হয় সে ম্যাথু হেডেন নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, মনে হয় নেমেছিলেন ওই ইংল্যান্ডের কেভিন পিটারসেন, মনে হয় নেমেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, যিনি মাঠে নামলেই 50, 60, 100 রানের ইনিংস খেলে দিয়ে আসেন। যিনি মনে হয় নেমেছিলেন শ্রীলঙ্কার আরেক বিশ্বস্ত ব্যাটসম্যান, বিশ্বের মস্ত বড় একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তিনি হলেন মহেলা জয়াবর্ধন। মনে হয় নেমেছিলেন বিশ্বের রেকর্ড যিনি গড়ে বসে আছেন, যার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি, তিনি হলেন ওই ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। মনে হয় মাঠে নেমেছিলেন রিকি পন্টিং, মনে হয় বোলার হিসাবে মাঠে নেমেছিলেন মুর্তিয়া মুরালিধরন, মনে হয় বোলার হিসাবে স্পিন বল হিসাবে মাঠে নেমেছিলেন শেন ওয়ান, ওই অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার ছিলেন। মনে হয় পেস বোলার হিসাবে মাঠে নেমেছিলেন ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, এমনকি ব্যাটলি, গ্র্যান্ট ম্যাকগ্রা, চামিন্দা বাস। মনে হয় একাদশ তাদের দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু না, যেই একাদশ দিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা হয়েছে, সেই একাদশ বাংলাদেশের, এবার তাদের নামগুলা বলতে হয় যারা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। সেই গর্বিত সদস্য যারা, তারা হলেন বাংলাদেশের ওপেনার জাকির হাসান, সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং মাহমুদুল হাসান জয়ও এই গর্বিত জয়ের মধ্যে সদস্য ছিলেন। বাংলাদেশ যেইভাবে এই টেস্টটা খেলেছে, পরবর্তীতে বাংলাদেশের খেলা আছে ভারতের সাথে। ইতিমধ্যেই ভারত লড়াচড়া দিয়ে
তারা নামতে শুরু করেছে যে বাংলাদেশ যেখানে পাকিস্তানের মাটিতে পাকিস্তানে গিয়ে ওই পাকিস্তানকে যেখানে বাংলাদেশ টেস্টে বিশ্বের খুব দুর্বল একটি দল হিসাবে আখ্যায়িত হয়, আর সেখানে পাকিস্তানের মাটিতে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ভারত এবার বাংলাদেশকে নিয়ে এবার হইচই ফেলে দিয়েছে, যাদের কল্যাণে আজকে এই পাকিস্তানকে 2-0 ব্যবধানে জিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে। উল্লেখযোগ্য তাদের মধ্যে ছিল মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম, তার মধ্যে যে অনবদ্য ইনিংস তিনি খেলেছিলেন। আর দ্বিতীয় টেস্টটা যাদের কল্যাণে যারা জয়লাভ করতে সক্ষম হয়েছে তারা হলেন লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ। তারা 165 রানের জুটি করার পর অনায়াসেই বাংলাদেশ একটা ভালো একটা অবস্থানে যখন চলে যায়, পরবর্তীতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে এসে যখন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গতি বোলার ওই নাহিদ রানা তিনি 152 কিলোমিটারের পর্যন্ত বল করেছিলেন, যেই বলে ওই পাকিস্তানের ব্যাটসম্যানরা হিমশিম খেয়ে আউট হয়ে গেছে। সেখানে নাহিদ রানা পেয়েছিলেন 4টি উইকেট, যিনি ভাগা ভাগা ব্যাটসম্যানদের তিনি আউট করেছিলেন। আর হাসান মাহমুদ পেয়েছিলেন 5টি উইকেট, যেখানে 2 বোলার মিলে 10টি উইকেটের মধ্যে 5টি উইকেট তারাই পেয়েছে। পরবর্তীতে যখন বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করলো, চতুর্থ ইনিংসে ওই টপ অর্ডার ব্যাটসম্যানরা সকলেই রান পেয়েছে, যেন এক একজনে হয়ে গেলেন ব্রায়ান লারা, কেভিন পিটারসেন, মহেলা জয়াবর্ধন, কুমার সাঙ্গাকারা। আমি যে নামগুলো আগে বলেছিলাম তারা এক একজনে যেমন হয়ে গেলেন এরকম এক বিশ্বের ভাগা ভাগা মস্ত বড় যাদের ব্যাটসম্যানদের নাম তাদের মতো হয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিল। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে, যাতে পরবর্তীতে আপনাদের সাথে এরকম ভিডিও আমি আরও দিতে পারি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের সহযোগিতায় আমার এই সাবস্ক্রাইবগুলো আমার হয়। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।